নমস্কার বাবা। আমি চলে এসেছি তো আন্টি। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আমার ঠাকুমা তার বৌমার সঙ্গে কোনো কিছু খারাপ হতে দেবে না। আচ্ছা, এই এই টাকাটা নিন। যাদের যাদের থেকে টাকা ধার নিয়েছেন সবার মুখে ছুঁড়ে মারবেন, তারপর জানকী বৌদিকে ফিরিয়ে নিয়ে আসবো। ভগবান আমার কথা শুনেছেন। জানকীর বাবা আর জানকী দুজনকেই বাঁচাতে পারবো। বেঁচে থাকো। আন্টি, আমার ড্যাড আপনাদের সঙ্গে যা কিছু করেছে তার জন্য আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু আন্টি, এখন আমরা সবাই আপনার সঙ্গে আছি। হ্যাঁ, আমাদের যা করতে হয় করব, কিন্তু জানকী বৌদিকে ফিরিয়ে নিয়ে আসবই। কিন্তু বাবা, তুমি এত কিছু করলে। আন্টি প্লিজ 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 আন্টি, এরকম করবেন না। আরে জানকী বৌদির জন্য তো আমি প্রাণও দিতে পারি আন্টি। এটা তো কিছুই নয়। আমি যদি আগে জানতে পারতাম, বিষয়টা কখনো এত দূর গড়াতই না। আমাদের জানকী বৌদি আমাদের সঙ্গে থাকতো। আপনি চিন্তা করবেন না। এটা কি কম নাকি যে তুমি এখানে এসেছো? তোমার নিজের দাদা উধাও, তাও তুমি আমার সাহায্য করতে এত দূর থেকে এসেছো। তুমি যাও বাড়িতে। এই সময় তোমার এখানে থাকা ঠিক নয়। তুমি এত কিছু করেছো, এটাই অনেক আমাদের জন্য। জানকী বৌদি আমাদের পরিবারের, ওই বাড়ির বৌমা। ওখানে বাড়িতে আমার পুরো পরিবার হাসটাকে খুঁজে বেড়াচ্ছে। এখানে জানকী বৌদিকে খুঁজে বার করার রেসপন্সিবিলিটি আপনি ওর দেওরকেই দিন। এবার চলুন গিয়ে জানকী বৌদিকে ফিরিয়ে নিয়ে আসি। ব্যাস ব্যাস আন্টি, কাঁদবেন না একদম। এবার দেখুন, ব্যাস 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 ব্যাস, আর কাঁদবেন না। এবার আমি চলে এসেছি তো। হ্যাঁ, আপনি হর্ষের চিন্তা একদম ছেড়ে দিন। ওর ব্যাপারে আমরা যা কথা দিয়েছি তাই করব। কিন্তু আপনিও আপনার কথা রাখেন যদি আমাদের ভালো লাগবে। আসলে কি জানো, কি যত কষ্ট পায় আমরা তত আনন্দ পাই। বহুদিন ধরে আমাদের গলার কাঁটা হয়ে বসে আছে ও। এই চল চল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। এই তোর না মুখটা দেখবে একবার। হ্যাঁ, আরে আরে ও এই গলার আওয়াজটা শুনে ভীষণ চেনা মনে হচ্ছে। আরে তুমি এটা কি করছো? যদি ও চিনতে পারে তাহলে প্রবলেম হয়ে যাবে। কি করে চিনতে পারবে? ও ওর তো মুখ ঢাকা আছে। আরে কানটা তো খোলা আছে। হ্যাঁ, ওকে কোনো ভরসা নেই। কবে যে ও মরবে আর কবে যে ওর শ্রাদ্ধ হবে। আরে ছেড়ে দাও ছেড়ে দাও। আমি ঘুমটা তখনই খুলবো যখন আমার ফুলসজ্জা হবে। ফুলসজ্জা? কার ফুলসজ্জা? আপনার মাথাটা কি খারাপ নাকি? হ্যাঁ, দাও, হবু বউকে আমার কাছে নিয়ে আসো। এসব কি অসভ্যতা হচ্ছে? হ্যাঁ, মাথা খারাপ নাকি আপনার? কে আপনি? কে আপনি? আর এসব কি নিয়ে কথা বলছেন? হ্যাঁ, আরে কি চাইটা কি আপনার? হ্যাঁ, আমার না অ্যাডভেঞ্চার খুব ছাড়ুন। পছন্দ। আজও আমি একটা অ্যাডভেঞ্চারই করতে যাচ্ছি। বিয়ে করতে যাচ্ছি তোমার সাথে। জানো কি, তোমার তো মনে হবে তাই না যে তোমার সাথে এটা কি হচ্ছে। আমার না এসব লুকোচুরির খেলা একদম পছন্দ নয়। সেই জন্য এখন আমি ভালো করে তোমাকে সব দেখুন, আমি কথা কিচ্ছু বলছি। শুনতে চাই না। আমাকে এখান থেকে যেতে দিন। আপনার টাকা চাই বা অন্য কিছু আপনি আমায় বলুন। আমার বাবা নিতিন টাকা নিতে এসেছিল তাই না? আরো টাকা নিয়ে আসবে ওরা। প্লিজ আমাকে যেতে দিন। দেখছো ওকে? হর্ষ ওকে এত অপমান করলো, কিন্তু তবুও হর্ষের উপর কত ভরসা। মরতে মরতেও হর্ষকেই মনে করছে। হর্ষের বউ। আমি জানি তোমার বাবা তোমার জন্য কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, হর্ষ যদি কিছু করে তোমার জন্য, কিন্তু তোমাকে বিক্রি করে যা টাকা পাওয়া যাবে না, ও সেটা ধরা ছোঁয়ারই বাইরে। সেই জন্য আমি তোমাকে আমার কাছে রাখতে চাই, জানো কি? ছেড়ে দাও ছেড়ে দাও। কেন এরম করছো? এখন হাত বেঁধে কি লাভ হবে? মেহেন্দির লোককে ডেকে আনো। এই হবু বউয়ের হাতে মেহেন্দি তো পরিয়ে দাও। হ্যাঁ, প্লিজ আমাকে যেতে দিন এখান থেকে। আরে আপনি ওখানে কি করছেন? আসুন, মেহেন্দিটা পরিয়ে দিন হবু বউয়ের হাতে। এসব কি কথা বলছেন আপনি?
আপনি আমার বিয়ে হয়ে গেছে আমার হর্ষের সাথে, ঠিক আছে? এর থেকে ভালো আপনি আপনি না আমাকে মেরে ফেলুন, মেরে দিয়ে আমার গল্প শেষ করে দিন। মেরে ফেলবো? মেরে ফেলবো? ওফো, হর্ষ তোমার অতীত, আমি তোমার ভবিষ্যৎ। তোমার কোনো আইডিয়া নেই জানো কি, আমি তোমাকে বিয়ে করে তোমাকে মেরিট লিস্টে নিয়ে যাচ্ছি। ওখানে তোমার সব দিন রঙিন হয়ে উঠবে, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে লোকজন তোমাকে কেনার জন্য। চুপচাপ বসে নইলেই দইটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা তোমার গলায় থাকবে। এসব এসব কি বলছেন আপনি? প্লিজ এরকম করবেন না, প্লিজ এরকম করবেন না আমার সাথে। তুমি জানো তো জানো কি, শুধু আমি একটু কষ্ট দিতে চাই। তার থেকে ভালো এটাই হবে যে আমি যেটা বলছি সেটা চুপচাপ করো। তুমি হাতে মেহেন্দি পরবে। আপনি আসুন। এক মিনিট দাঁড়াও, তোমরা আমাকে বলবে তো জানকীর কি হয়েছে? তোমরা 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 বলবে তো আমাকে জানকীর কি হয়েছে? আরে ছাড়ো আমাকে, ও বিপদে পড়লে আমাকে ওকে বাঁচাতে হবে। ছাড়ো, কেন বেঁধে রাখছো আমাকে? ছাড়ো আমাকে, দরজা খোলো, ছাড়ো আমাকে। আরে দরজাটা খোলো। তোমরা 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 বলবে তো আমাকে জানকীর কি হয়েছে? আরে ছাড়ো আমাকে, ও বিপদে পড়লে আমাকে ওকে বাঁচাতে হবে। ছাড়ো, কেন বেঁধে রাখছো আমাকে? দরজাটা খোলো প্লিজ, আমাকে ওকে বাঁচাতে হবে। প্লিজ দরজাটা খোলো। রঙ্গিলি, দেখলে তুমি, আর যতই জানকীকে ভুলে যাক না কেন, ওর মনে, ওর ওর হৃদয়ে, ওর রক্তের মধ্যে শুধু জানকীর নামই আছে। আর ও জানকীর জন্য সবকিছু করতে পারে। দেখো দেখো কিভাবে ওর নাম নিচ্ছে। কিন্তু বন্দনা, হর্ষকে আমরা আর এখানে রাখতে পারবো না, কারণ এমনিতেই ওর শত্রুরা ওকে মেরে ফেলতে চাইছে। আমি সে সমস্ত কিছু জানি না। আমি শুধু জানি আর শুধুমাত্র তোমার কাছে সেফ থাকবে, ওকে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না। তুমি এই কথাটা একদম ঠিক বলেছ। হর্ষকে এখানে খুঁজে পাওয়া কারোর পক্ষে সম্ভব নয়, তার জন্য রাজেশ যাই করুক না কেন। কিন্তু জানকীর কি হবে? ওকে কিভাবে বাঁচাবো? বন্দনা, তুমি চিন্তা করো না, জানকীর কিচ্ছু হবে না। আমি আছি তো, আমি যে কোনো প্রকারে জানকীকে খুঁজে বের করব। থ্যাংক ইউ রঙ্গিলি, তুমি হর্ষ আর জানকীকে বাঁচানোর জন্য কত কি করছো। আই এম সরি, আমি তোমাকে সাহায্যও করতে পারছি না। আই এম সো সরি। আমাকে ওকে বাঁচাতে হবে, প্লিজ দরজাটা খোলো। বন্দনা, আমি না একজনের কাছে ভীষণভাবে ঋণী। উপকার মানে? যদি আমি হর্ষের জন্য নিজের জীবনটাও দিয়ে দিই না, সেটা কম হবে। বন্দনা, তুমি একদম চিন্তা করো না, আর বাড়ি যাও এখন। আমি এখানে সব সামলে নেব, ঠিক আছে? এবার বাড়ি যাও। এই মেয়েটা এত সহজে কারো বসে আসবে না। জানকীকে আমি দেখে নেব। তোমরা শুধু এটাই বলো যে হর্ষের কোনো খবর পেয়েছো। আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি, যতক্ষণ না আমার প্রতিশোধ পূরণ না হবে ততক্ষণ হর্ষ আমার রাস্তা থেকে না সরছে। এই পরিকল্পনা সব বেকার, তোমাদের কথা দেওয়া সব মিথ্যে। ওকে বিক্রি করে যা টাকা পাবো সেটা তো আমি খুশি হব না যতক্ষণ না হর্ষের মৃত্যু হচ্ছে। আমি শুধু প্রতিশোধ নিতে চাই। আপনি রিল্যাক্স করুন, টেনশন করবেন না। হর্ষকে পাওয়া যাবে, কারণ আমরা শাস্ত্রী পরিবার, অনেকেই আমাদের চেনে। বাবার লোকেরা তো খুঁজছেই, তাছাড়া আমি আমার লোক চারদিকে লাগিয়ে দিয়েছি। আজ নয়তো কাল হর্ষকে পাওয়া যাবেই। কথা নয়, কাজে বিশ্বাস করি আমি রাজেশ শাস্ত্রী। রেজাল্ট, দ্যাটস ইম্পর্টেন্ট। এতেই বুঝতে পারা যায় মানুষটা কতটা কাজের। এমনিতেও ওকে লোকদের রাস্তা থেকে সরিয়ে আমি দয়া করছি আমি তোমাদের ওপর, না হলে মেয়েদের কমতি নেই আমার কাছে। বুঝতে পেরেছো? দেখুন, এমনটা তো নয় যেতে আপনার কোনো লাভ নেই। আপনিও তো বিক্রি করার পরে আপনি যা করছেন টাকা পেয়েই যাবেন।
আমার হিসেব অনুযায়ী আপনার তো দু হাতেই লাড্ডু থাকার কথা, তাই না? ও আসলে আপনি জানেন তো আমার সামনে এইসব কথা বলবে না। একটা কথা মাথায় রাখবে, মেয়েদের বিক্রি করা আমার কাজ নয়। আমি এই জন্যই করছি কারণ হর্ষের সাথে প্রতিশোধ নিতে হবে, আর সেটা আমি করেই ছাড়বো। যদি তোমাদের থেকে কোনো ভুল হয় না, গুলি মেরে দেবো তোমাদের দুজনকে। তোমরা চেনো না আমি কে। চুপচাপ গিয়ে হর্ষকে খোঁজো, আমার কাছে আসবে না ওকে না খুঁজে। তুমি কোথায় আছো? কোথায় আছো? এসো না। ও মাই গড, আমাকে জানকীকে বাঁচাতেই হবে।